সর্দির মুখে এরম একটা আইটেম খেলে মুখটা পুরো ঝরঝরে হয়ে যাবে। একবার করেই দেখুন না। বেশ কয়েকটা সিম নিয়ে নিয়েছি, দুটো পাশ কেটে ওই সাইডের শিরাগুলো ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার এক গ্যাসের ওভেনের ওপরে একটা জালি বসিয়ে তাতে এই সিমগুলোকে পুড়তে দিলাম। উনুনে পুড়তে পারলে তো সব থেকে ভালো হয়, কিন্তু কি করি বলুন, আমার তো উনুন নেই, তাই যা আছে তাতেই ব্যবস্থা। তা বলে কি খাবো না? সিমগুলোকে উল্টে পাল্টে ভালো করে পুড়ে নিয়েছি। পোড়া হয়ে গেছে দেখুন। এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, তাতে পেস্ট করতে সুবিধা হবে। এবার কড়াতে একটা শুকনো লঙ্কা, বেশ কয়েকটা রসুন আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এগুলোকেও বেশ পোড়া পোড়া করে ভেজে নেব। কিন্তু এবার সব একসঙ্গে দিয়ে দেব মিক্সিং জারের মধ্যে। এবার এটাকে পেস্ট করে নেব। কড়াতে আবার সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। পরিমাণে একটু বেশিই দেবেন, তাতেই কিন্তু টেস্টটা ভালো হয়। এবার ওই বেটে রাখা সিম, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুনটা পেস্ট করা, সেটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন, একটুখানি চিনি আর একটু হলুদ দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়তে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এরকম কড়ার গা ছেড়ে উঠে আসছে। ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিলাম। এইবার হবে আসল কাজটা। আসল কাজটা বলতে সবথেকে দারুণ একটা জিনিস, যেটার জন্য এটা টেস্ট হবে দুর্দান্ত। একটা শুকনো লঙ্কাকে আমি এরম ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি কেটে। এবার সামান্য একটু তেলে ওই শুকনো লঙ্কাটা আমরা একটু ভেজে নেব। খুব ভালো করে সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব। এবার চামচে করে ওই তেল, শুকনো লঙ্কা সব ওই বাটার ওপর দিয়ে দিচ্ছি। এতে যা ভালো খেতে হবে কি আর বলবো। একবার অন্তত করে খান, সর্দি জ্বরের মুখে দারুণ লাগবে। সর্দি জ্বর যদি নাও হয় তবুও গরম ভাতে খেতে ফাটাফাটি লাগবে।